আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আজ আমি আচার করি, খাবে নাকি কোনো বউ? আচার হবে সেরা, খাবে কি তোমরা? হ্যাঁ গো, লবণও ঠিক আছে, চিনিও ঠিক আছে, আর হালকা হালকা ঝাল হয়েছে, পারফেক্ট। নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে বলেই নি, বলো, আমাদের চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল। এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও তুমি নিয়মিত পেয়ে যাবে। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে আচার পরিবারে জুড়ে যাও। আজ নিয়ে এলাম তেঁতুল, একদম অন্যরকমভাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আরও একটা মজার জিনিস রাখছি সাথে। জিনিসটা কেমন হলো, ছোটবেলার স্মৃতি মনে জাগলো? কমেন্টে জানিয়ে দিও। মশলাপাতি কি কি নিলাম দেখে নি চলো। ধনে, পাঁচফোড়ন, সাদা জিরে আর মৌরি। নিয়ে নিলাম গোটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো লবণ, আর নেব চিনি। তেঁতুলগুলো ছাড়িয়ে নিই চলো। তেঁতুল একেবারে পাক্কা তেঁতুল, টকটকে কালার, দেখতে পাচ্ছ? কি যে খেতে লাগবে, আমার বড় ঠাম্মার গাছের তেঁতুলের মতো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। চলো এভাবে ছাড়িয়ে নিই, দেখতে থাকো। তেঁতুলগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখো। 1 চা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো চিনি নিয়েছি। এই পরিমাণ চিনি আমি মিশিয়ে নিচ্ছি, আর ওটুকু পরে ব্যবহার করছি। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দশ মিনিট মতো ঢাকা থাক। চিনিটাও একটু গলে যাবে, তেঁতুলটা একটু নরম নরম হয়ে আসবে। চলো এখন মশলাটা করা যাক। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াইটা গরম হয়ে এসছে, এখন আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিই। লঙ্কাটা 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন সবগুলো দিচ্ছি না, সব মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলাগুলোর কালারটাও পরিবর্তন হয়ে গেছে, চেনটাও বেরিয়ে গেছে। এখন আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে দিচ্ছি। আমি সরিষার তেল সামান্য পরিমাণে ব্যবহার করব, জাস্ট সামান্য। কড়াইটা অলরেডি গরম। আমি এখন সামান্য পাঁচফোড়ন রেখেছিলাম, সেই সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব চিনি। যেটুকু চিনি ছিল আমি এখন সবটুকু ব্যবহার করছি। আর এই চিনির সঙ্গে সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কার কালারটা, একটুখানি তেল আর চিনি গলে একটা শিরার কালারটা, এমন একটা কালার আসবে, সুন্দর লাগবে দেখতে। অনবরত নাড়তে থাকতে হবে। দেখো কালারটা ছেড়ে দিয়েছে। আমি এখন আঁচটা কম করে দিচ্ছি। এরকম সফট হয়েছে। এখন আমি দিয়ে দেব এর ভিতর তেঁতুল।
আমি জলই ব্যবহার করিনি এই তেঁতুল মাখাটায়, শুধু একটু ভিনিগার দিয়েছি। তেঁতুলের শিরাটায় জল ব্যবহার করেছিলাম। এটা মিডিয়ামই রাখবো আমি, এখন থেকে আঁচটা মিডিয়ামই থাকবে। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, মিডিয়াম আঁচে রাখছি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণে মশলাটা করে নিই। চলো চলো আমি একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে চলো ঢাকা দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলে নিই। যেহেতু চিনি রসটা আমি একটু গাঢ় গাঢ় করে নিয়েছি, আর গাঢ় করব না, আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর আমি যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি তেঁতুলের আচারটা একটু গোটা গোটা করলাম। চলো আচারটা ঠান্ডা হোক, একটা দারুণ জিনিস দেখাবো, দেখতে থাকো। আমি সব কমেন্টগুলো পড়ি। রিঙ্কু বিশ্বাস লিখেছে লাভলি, থ্যাংক ইউ। অমিত কুমার আমাকে টিপস দেওয়ার জন্য ধন্যবাদ। দিব্য বিশ্বাস লিখেছে খেতে ইচ্ছে হচ্ছে, চলে আসো বাবা। আরও একজন লিখেছে স্বপ্নের ছোঁয়া। দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও তোমার ভালো লাগার জন্য। তোমার ভিডিওগুলো আমি দেখি, আমারও খুব ভালো লাগে। কার কার খেতে ইচ্ছে হচ্ছে? এটা কি? তেঁতুলের যে আঁশটা, সেই আঁশ, এটা আমি ফেলিনি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এইভাবে কেটে নিয়েছি। ওয়াও, কষলিয়ে কষলিয়ে একটু মেখে নিচ্ছি, জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। গোটা একটা এর ভিতর দিতে পারো সামান্য তেঁতুল, আমি দিয়ে দিয়েছি। বীজটা ফেলে দিয়ে এটা একটু পিষে নিলে জলটা গাঢ় হয়ে যাবে। জাস্ট আমি আর সহ্য করতে পারছি না। তোমাদের যদি কারো খেতে ইচ্ছে হয় চলে আসো। আর এই জিনিসটা দেখে কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে কমেন্টে জানাবে। সত্যি বলছি, আচার খেতে কতটা ভালো হবে জানি না, তবে মাখাটা এত ভালো লাগছে। যাই হোক, একা খেলে অতটা ভালো লাগে না, দাদাভাইকে মেয়েকে সঙ্গে করে নিয়েই খাবো। আমি আর সহ্য করতে পারলাম না, আগে আগে খেয়ে নিলাম। তোমরাও আসতে পারো। টান, তেঁতুলের আচার দেখো পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ, দেখেছো? জাস্ট এরকম হয়েছে। এখন একটু গরম তো, হ্যাঁ হ্যাঁ গো, লবণও ঠিক আছে, চিনিও ঠিক আছে, আর হালকা হালকা ঝাল হয়েছে, পারফেক্ট। দেখো কালারটা টকটকে কালার হয়েছে। দেখ আচারটা কেমন হলো জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আচার এমন মাতিয়ে রেখো।
টাটা।